পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি 1972 সালে শুরু হয়েছিল। পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী 9টি রাষ্ট্রের মধ্যে অন্যতম। পাকিস্তান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি পক্ষভুক্ত নয়। 2025 সাল নাগাদ পাকিস্তানের অস্ত্রাগারে আনুমানিক 170টি পারমাণবিক অস্ত্র থাকবে। পাকিস্তান 1998 সালে চাগাইতে দুটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এর প্রাথমিক বিকাশের সময় সরকার বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং আরব রাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক ও আর্থিক সমর্থন চেয়েছিল। পণ্ডিতরা সৌদি আরবকে দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদানকারী হিসেবে চিহ্নিত করেন, যা অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সময় কর্মসূচিটিকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। অন্যদিকে লিবিয়াকে কর্মসূচির গঠনমূলক পর্যায়ে আর্থিক ও বস্তুগত উভয় প্রকার সহায়তা প্রদানকারী হিসেবে বর্ণনা করা হয়। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র মতবাদ, যা পূর্ণাঙ্গ প্রতিরোধ নামে পরিচিত, প্রথম ব্যবহার না করার নীতিকে প্রত্যাখ্যান করে এবং আক্রমণের ক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষার জন্য অস্ত্রাগারের যেকোনো অস্ত্র ব্যবহার করার প্রতিশ্রুতি দেয়। পাকিস্তানের প্রধান কৌশলগত উদ্বেগ হল ভারতের সাথে সংঘাত, কারণ ভারতেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। পাকিস্তানের কাছে ছোট আকারের পারমাণবিক অস্ত্রও রয়েছে, কিন্তু দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয় না। পাকিস্তান বরাবরই দাবি করে আসছে যে পাকিস্তানি অস্ত্রশস্ত্র বিশেষভাবে ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তৈরি। ভারত ইতিমধ্যেই তার ফেডারেশন টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। উদাহরণস্বরূপ কাশ্মীরি, তামিল এবং অসমিয়া জনগণের সাথে বিভিন্ন সমস্যা, আর চীনের সাথে ক্রমবর্ধমান সংঘাত ভারতীয় সেনাবাহিনীকে মনোবলহীন করে তুলছে। আমার মতে, যদি ভারতকে 5টি ভিন্ন দেশে বিভক্ত করা হয়, তাহলে পারমাণবিক শক্তি অর্জনকারী যেকোনো নতুন দেশকে নিরস্ত্রীকরণ করতে হবে, যার মাধ্যমে পাকিস্তানকে নিজেকে পারমাণবিক নিরস্ত্রীকরণে বাধ্য করা যাবে। আমার মতামতের সাথে একমত হলে অনুগ্রহ করে শেয়ার করুন।